পাচ্ছেন মিরপুর মডেল থানা পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং মডেল থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি একটু জানতে চাচ্ছি দর্শক, ইতিমধ্যে কিন্তু তাকে নিয়ে গিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের 2টি টিম কিন্তু মিরপুর মডেল থানা থেকে এসেছে এবং মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যদি আমরা একটু কথা বলি, এই মুহূর্তে যিনি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একটু কথা বলবো যে আসলে ভাই আপনারা কিসের ভিত্তিতে আজকে কেন অভিযান? আমাদের কাছে তথ্য আছে যে সে এই 5ই আগস্টের ঘটনায় এবং তার পরবর্তী ঘটনায় এসব ঘটনার সাথে সে সম্পৃক্ত আছে এবং সম্পৃক্ত আছে। সে দীর্ঘ যাবত এখানে ব্যবসা বাণিজ্য করে এবং সে এইসব 5ই আগস্ট 10 তারিখে 5ই আগস্টে যে 10 আমরা কেন্দ্রে যে ঘটনাগুলো ঘটছিল আমাদের তথ্য বহন আছে, বহন আছে। আমরা এই জন্য তাকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করেছি। ধন্যবাদ। যে সে কি কোনো পদে আছে কিনা এগুলো কি শনাক্ত করতে পেরেছেন কিনা? মাগুরা জেলার সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পদে আছে। আমরা আরও তথ্য যাচাই বাছাই করতেছি, আরও কোনো সম্পৃক্ত পাওয়া যায় কিনা হত্যাকাণ্ডে যাচাই বাছাই করব। ধন্যবাদ। দর্শক, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি জানিয়েছেন আরও তথ্য উপাত্তর ভিত্তিতে কিন্তু আসলে তারা মিরপুর মডেল থানা ইতিমধ্যে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। এরপর কিন্তু যদি প্রশাসন যেটি বলছেন তাকে যদি মামলা দেওয়া যায় তাহলে সেই মামলাতে কিন্তু আসলে তারা দেবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মিরপুর মডেল থানার কিন্তু 2টি টিম এসেছে। 2টি টিম আসার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং ইতিমধ্যে কিন্তু মিরপুর মডেল থানা পুলিশ কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। আমরা দর্শক আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে ডক্টর রাহুলস যেই ডেন্টাল সলিউশন আছে সেই ডেন্টাল সলিউশনে কিন্তু সে দীর্ঘদিন ধরে অবস্থান করেছিল এবং এখানে ছাত্র সমন্বয়ক যারা আছে তারা যেটি অভিযোগ করছে যে আসলে এখানে সে থেকে বিভিন্ন নাশকতা সংশ্লিষ্ট বিভিন্ন কাজ সে সেখান থেকে করতে। দর্শক, বাকি তথ্য আমরা মিরপুর মডেল থানায় যাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে মাগুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মাগুরা জেলা আওয়ামী লীগের লাস্ট কমিটির যেই স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কল্যাণ সম্পাদক ছিলেন ডাক্তার রাহুল মিত্র, তাকে কিন্তু মিরপুর মডেল থানা পুলিশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তার করেছে এবং নিচেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা এবং এনসিবির নেতাকর্মীরা কিন্তু বাইরে স্লোগান দিচ্ছে, বিভিন্ন মিছিল দিচ্ছেন। এনসিবির নেতাকর্মীরা আমাদের কাছে যেটি অভিযোগ করেছে ডক্টর রাহুল মিত্র এখানে থেকে বিশেষ করে কাজীপাড়া এবং শেওড়াপাড়া বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের যে মিছিলগুলো সংগঠিত হয় সেই মিছিলগুলোতে সে অর্থায়ন করছে এবং জুলাই আন্দোলনে আল হেলাল যে হসপিটালটি রয়েছে সেই হসপিটালটিতে তিনি জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দেয়নি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রহমান সহকারে একটি পুলিশের একটি ফোর্স আসছে এবং তারা কিন্তু এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করেছে এবং দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নিচেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নিচেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা স্লোগান দিচ্ছেন। ভাই আজকে এখানে কি ঘটেছে একটু যদি বলতেন, একটু জোরে বলেন। আমরা আজকে সাংবাদিক মারফতে জানতে পারলাম যে এই দলে আওয়ামী লীগের দোষর ঘাপটি মেরে আছে। মাগুরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেইখানে আছে। সে ছিল সাবেক খুনি হাসিনা পিএস ছিল মাগুরার এমপি শেখরের তারিখ এশিয়া। সেই মূলত আওয়ামী লীগের যে নাশকতা প্রদেশে দিয়েছে জটিকা মিছিল এগুলোর অর্থায়নদাতা। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আপনার ভাইয়ের উপরে গাজীপুরে হামলা হয়েছে, আমাদের থেকে একজন আপনার ভাই তার উপরে হামলা হয়েছে। এই যে হামলাগুলো হচ্ছে অর্থায়ন করতেছে যারা উৎসাহ নিচ্ছে তাদের মধ্যে সেও একজন। কিছুদিন আগে সরকারের যে যুবলীগ জটিকা মিছিল করছে সেটার অর্থায়নদাতা সে এবং এই সেই লোক আলাদা হসপিটালে জুলাই আন্দোলন চলাকালে কোনো আহত যোদ্ধাকে তারা চিকিৎসা নিতে দেয়নি। আলাদা হসপিটাল তারা মেরে রেখেছিল যাতে কেউ চিকিৎসা নিতে না পারে। এই সেই দোষর। আমরা তার খোঁজ পেয়েছি সে ডাক্তারি পেশার আড়ালে একদিন লুকিয়েছিল। লুকিয়ে থাকার পরে এই যুবলীগের যে জটিকা মিছিল সেটার ফলো করতে করতে সাংবাদিকরা এই খোঁজটা বের করেছে এবং যখন আমাদেরকে জানায় এবং সাংবাদিক সহ প্রশাসন সহ আমরা তাকে আজকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি।
এবং আমরা জানতে পেরেছি তার আগামীতে আরও নাশকতার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের হয়ে। সে মূলত ডাক্তারি পেশা এটাকে সামনে রেখে তার এই জিনিসটার আড়ালে যা যা অপকর্ম করা দরকার আওয়ামী লীগের পক্ষে সেগুলো করতেছে। আপনারা জানেন আওয়ামী লীগ মানে একটা জঙ্গি সংগঠন, তার একটা গণহত্যাকারী দল। এবং যে শেখ হাসিনার নির্দেশ আপনারা দেখেন যে কিছুদিন পর পর শেখ হাসিনার জুম মিটিং হচ্ছে, যেগুলো হচ্ছে সেগুলোতে অ্যাটেন্ড করে যেসব নির্দেশনা দেওয়া দরকার এইগুলো। এবং আওয়ামী লীগকে, এই নিষিদ্ধ সংগঠনকে, এই জঙ্গি দলকে, এই গণহত্যাকারী দলকে সুসংগঠিত করতেছে এই লোক। এরা মূলত নিজস্ব কিছু পেশার আড়ালে, যেগুলোতে মানুষের সিম্প্যাথি থাকে, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এগুলো পেশাকে আড়াল করে তারা এই অপকর্মগুলো করতেছে। এবং এই কারণে প্রশাসন, সাংবাদিক এবং ছাত্র জনতার মাধ্যমে আজকে তাকে আটক করা হয়েছে এবং তাকে প্রশাসন হিসেবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা যে ভাই কি অভিযোগ করলেন আপনি? উনি আলেলাল হসপিটালে আমাদের আহত ভাই বোন চিকিৎসা নিতে যাচ্ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়, সেই সময় উনি বাধা দিয়েছে, সমস্ত পরিকল্পনা করেছে যেন এই আহত ভাই বোনরা চিকিৎসা না নিতে পারে। এই সেই মূল হোতা। আমরা বিভিন্ন মারফতে, সাংবাদিকের মারফতে জানতে পেরেছি যে এইখানে যে ঝটিকা মিছিল হয়েছিল সেইখানে মূল মদতদাতা। ভাই একটু শুনে, আমরা সন্ত্রাসীদের একটাই বার্তা দিতে চাই, যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবীরা বেঁচে আছে প্রশাসনকে সহযোগিতা করে প্রতিটা ঘাটতি থেকে একটা একটা লিগকে বের করে নিয়ে আসা হবে। সেখান থেকে রাতের আধারে ঝটিকা মিছিল করার চেষ্টা করো, রাতের আধারে বিপ্লবীরা ঘুমিয়ে যায় না। আজকে এখান থেকে সেই বার্তা আমরা দিতে চাই। জুলাই বিপ্লবীরা বেঁচে থাকতে এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নতুন করে গজিয়ে উঠতে পারবে না। আওয়ামী লীগকে কতদিনের মধ্যে ব্যান করা হবে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করা হবে, সেটা আমরা এই ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে প্রশ্ন করতে চাই। আপনারা ভুলে যাবেন না এই ছাত্ররাই আপনাদের নিয়োগকর্তা। সেই ছাত্রদেরকে আপনারা যদি এই আওয়ামী লীগের রোশনালে পড়ানোর জন্য চেষ্টা করেন, তাহলে জুলাই বিপ্লবীরা আবার আর একটা 5 আগস্ট তৈরি করে দিবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি রাহুল মিত্রকে কিন্তু এই মুহূর্তে কিন্তু মিরপুর মডেল থানা পুলিশ কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিরপুর মডেল থানা পুলিশের একটি গাড়ি এসেছে, সেই গাড়িতে কিন্তু আসলে তাকে উঠানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিরপুর মডেল থানা পুলিশ কিন্তু আসলে তাকে এই মুহূর্তে গাড়িতে উঠে